এই সমস্ত জুয়েলারিগুলো দিদি তুমি আমাকে পরিয়ে দিও। একটা জুয়েলারিও বাদ দিলে হবে না দিদি, সমস্ত জুয়েলারিগুলো সুন্দর করে সেট করে দেবে। আর যদি আমি একটাও এর মধ্যে থেকে বাদ দিই তাহলে আমার রিলেটিভরা রাগ করবে। এটাই ছিল আজকে আমার ব্রাইডের ডিম্যান্ড। মানে ওর কোনো ডিম্যান্ডই ছিল না, ও বলেছিল দিদি তুমি তোমার মতন করে রেডি করো, শুধু যেন আমাকে ন্যাচারাল আর মিষ্টি, আর হ্যাঁ ওর দোপাট্টা সেট করবে, তার সাথে ও একটু লক্ষ্মী ঠাকুর একটা লুক নেবে। এটাই ছিল আজকের আমার ব্রাইডের আমার কাছে করা আবদার। মানে ও চেয়েছিল ওর লুকটা একটু অন্যরকমভাবে, যেন রয়্যাল একটা ব্যাপার থাকে আবার একটা মডার্ন ব্যাপার থাকে। তো সেইভাবেই আমি ওর লুকটা দিয়েছিলাম, ওর পছন্দগুলো মাথায় রেখে ও যা যা বলেছিল সেইভাবেই। আর তোমাদের সাথে তো আমার আজকের ব্রাইডের পরিচয় করিয়েই দেওয়া হয়নি। আজকের আমার সুন্দরী মিষ্টি ব্রাইড ছিল বিদিশা। এত মিষ্টি ছিল, ওর বুকিংয়ের ফার্স্ট ডে থেকে ও আমার সাথে সব কিছু সুন্দরভাবে আলোচনা করে ও প্রত্যেকটি জিনিস কিনেছিল। প্রথমে ও একটা শাড়ি ফাইনাল করেছিল, দেন সেই শাড়িটাকে ও আবার ক্যান্সেল করে নতুনভাবে এই পুরো শাড়ি এবং এই লুকটাও সেট করেছিল আমার সাথে আলোচনা করে। প্রত্যেকটা জিনিস ভীষণ পার্টিকুলারভাবে ও সিলেকশন করেছিল, যে কারণে ওর লুকটা অনেক সুন্দর এসেছিল। আর এই যে দেখো, এক ব্যাগ জুয়েলারি ও আমাকে বের করে দিয়েছে, এই সব জুয়েলারিগুলো দিদি তুমি আমাকে সেট করে দাও। প্রত্যেকটা জুয়েলারি সুন্দর করে সাজিয়ে রাখা আছে যে কোনটার পর কোনটা যাবে, কিন্তু এই সব জুয়েলারিগুলো যখন আমি পরাচ্ছিলাম প্রায় সবগুলি পরিয়ে ফেলেছিলাম, একটি জুয়েলারি একটি নেকপিস আমি আর কোনোভাবেই আমি ওর গলাতে ঠিকভাবে অ্যাডজাস্ট করাতে পারছিলাম না। তাই বললাম যে একটা অন্তত জুয়েলারি স্কিপ করো। ও বলে দিদি আমি যদি কোনো জুয়েলারি স্কিপ করি তাহলে আমার রিলেটিভরা রাগ করবে, ভাববে যে আমি কেন তাদের জুয়েলারি পরিনি। অনেক করে বোঝানোর পর অ্যাট লাস্ট একটা মাত্র জুয়েলারি আমি এখান থেকে বাদ দিই, যেটা একদমই ওর গলায় ফিট হচ্ছিল না ঠিকঠাকভাবে। তো সেইভাবেই ওই জুয়েলারিগুলো সেট করে দেবার পর ওর একটা মিষ্টি লুক আসে। আর হ্যাঁ, এই কালসটা আমি প্রথমে ফ্রন্টে রেখেছিলাম, তারপর ভাবলাম যে ফ্রন্টে কালসটা রেখে যতটা না ভালো লাগছে ব্যাকে রাখলে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, কেননা ও ফ্লাওয়ার সেট করবে, দোপাট্টা সেট করবে, সব মিলিয়ে অনেকটা হেভি হয়ে যাবে। আর এই কোমর বিছেটা ওর ভীষণ পছন্দের ছিল, এই কোমর বিছেটা, তাই আমি কোমর বিছেটাও আর বাদ দিলাম না, ভাবলাম যে পরিয়েই দিই, ওর লুকটা একটু অন্যরকম লাগবে। সব কিছু জুয়েলারি এবং সুন্দরভাবে সব কিছু পরিয়ে দেওয়ার পর ওকে এতটাই মিষ্টি লাগছিল, আর সিঁদুর পরানোর পর তো মুখটা আরও সুন্দর লাগছিল। কখনো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, তো কখনো মনে হচ্ছে দুর্গা ঠাকুর। ভীষণ মিষ্টি লাগছিল আমার এই আজকে সুন্দরী ব্রাইডকে। আর যারা যারা চাইছো এইরকম সুন্দর মিষ্টি মিষ্টি লুক নেবে, তোমরা খুব তাড়াতাড়ি তোমরা ঝটপট স্লট বুক করে নাও 9775055794 এই নাম্বারে কন্ট্যাক্ট করে। আর যারা চাইছো নিজেদেরকে সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং মেকআপ ইন্ডাস্ট্রিতে সুন্দর সুন্দর কাজ করে নিজের জায়গা তৈরি করবে, তো তোমরা আমার 28 মার্চে আমার মাস্টার ক্লাস শুরু হচ্ছে, তোমরা চাইলে সেই ক্লাসটা জয়েন করতে পারো। খুব তাড়াতাড়ি তোমরা সিট বুকিং করে নাও। আর যারা যারা চাইছো বুকিং করবে, সেম নাম্বারে কন্ট্যাক্ট করো।